নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আর ঘরটার গুছিয়ে নিয়েছি। এইবার চলে এসেছি বাড়ির পেছন দিকে। বাড়ির পেছন দিকে একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, খুব যত্ন করছি এই গাছটাকে, যদি পরবর্তীকালে ফল টল ভালো দেয়। তো যাই হোক, আজ ভেবেছি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ডালের বড়া করব। তাই কচি পাতাগুলোকে দেখে ঠিক মতো করে তুলে নিচ্ছি। বেছে বেছে কচি পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে জল নিয়ে কিছুক্ষণের জন্য পাতাগুলোকে ভিজিয়ে রেখে দেবো, কারণ আমি বড়াটা এখন ভাজবো না। স্নান করে এসে ভাত খাওয়ার কিছুক্ষণ আগে আমি বড়াটা ভাজবো, তাই কিছুক্ষণের জন্য পাতাগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো। পাতাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর চলে এসেছি আমার সকালের স্কিন কেয়ার রুটিনে, কারণ আমি এর আগেও বলেছি যে রান্না করার আগে অবশ্যই ময়েশ্চারাইজার সানস্ক্রিন আমাদেরকে ইউজ করতেই হবে। তুমি ফর্সা হও বা তুমি শ্যামবর্ণ হও, স্কিনকে ভালো রাখার দায়িত্ব সবসময় আমাদের হাতে। তো যাই হোক, আমি ক্রিম আর সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, কারণ এরপরেই রান্নায় যুদ্ধ করতে নামতে হবে। তো আজকে বাজার চলে এসছে। তো তার আগে আমি ডালগুলো নিয়ে, একটা ডাল না, প্রত্যেকটা ডাল একটু একটু করে নিয়েছি। মুসুর ডাল, ছোলার ডাল আর মটরের ডাল মিক্সড করে আমি মিষ্টি কুমড়োর বড়াটা আজকে করব। তো ডালগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এমনি দিনগুলোতে, নিরামিষের দিনগুলোতে তোমার মটরের ডালের বড়াটাই বেশিরভাগ দিন হয়ে থাকে। আবার আমিষের দিনেও মটরের ডাল পেঁয়াজ দিয়েও করে থাকি। তো আজকে মনে হলো যে যেহেতু মিষ্টি কুমড়োর গাছটা পেছন দিকে হয়েছে, পাতাগুলো কচি কচি পাতাগুলোও আছে, তাই ভাবলাম যে আজকে মাছের ঝোলের ওপর এই বড়া খাওয়া যেতেই পারে। হ্যাঁ, বিকেলে স্ন্যাক্স হিসেবেও বেস্ট হবে এই বড়াটা করা। তো যাই হোক, ফ্রিজ থেকে আমি টক দইটা বের করে রেখে দিচ্ছি, কারণ আজকে ভেবেছি যে ঘোল করে খাবো। ঘোল বলতে ওই লাস্টি টাইপের কিছু একটা করবো ভেবেছি। তো মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে করবো হচ্ছে রাইখোর মাছ পটল দিয়ে ঝোল করব। আমরা বাঙালি, আর আমাদের কাছে মাছ তো প্রিয় হবেই। তো আমার মাছেদের মধ্যে রাইখোর মাছটাও আমার খুবই ভালো লাগে। আর সেটা যদি নদীর রাইখোর হয়, তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। মাঝে মধ্যেই আমি বাড়িতে আবদার করি না, আজকে মুসুর ডাল হবে, আলু সেদ্ধ হবে, পাঁপড় ভাজা হবে আর রাইখোর মাছ ভাজা হবে। তো মাঝে মধ্যে আমি এই মাছটাকে ঝোলে না খেয়ে ভাজা করেও খাই। তো আমাদেরই এক ফ্রেন্ড আছে, তার নামটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। তো সেই আমাকে বলতো, কোয়েল, তোর বাড়ি যদি আমার বাড়ির পাশে হতো না, আমার প্রত্যেক দিনের মাছ মাছের ঝোল তোকে আমি তোর বাড়িতে দিয়ে আসতাম। ওর নাকি মাছ খেতে একদমই ভালো লাগে না। তো আমি ভাবি যে তুই ভাই বাংলা থেকে চলে যা, তোকে মাছ খেতে হবে না। একটা মজার ঘটনা বলি। যে ফ্রেন্ডের কথাটা বললাম, ওরই গল্প। আরেক ফ্রেন্ডের বাড়িতে কালী পুজো ছিল, ঠিক আছে? তো কালী পুজোতে গেছি, পরের দিন মৎস্যমুখ ছিল। তো ইলিশ মাছ করেছিল ওদের বাড়িতে। তো আমার ওই ফ্রেন্ড বলে যে আমি ইলিশ মাছ খাবো না। তো সবাই এটা শুনে হাসাহাসি করেছিল যে ভাই কেমন মেয়ে যে তুমি মাছ পছন্দ করো না, তাও আবার ইলিশ মাছ পছন্দ করো না। তো ওকে কোশ্চেন করাতে জিজ্ঞেস করা হয়, আমি এমনি মাছ পছন্দ করি না, তারপর ইলিশ মাছ এত কাটা আমি ভালোবাসি না। তো ওকে তো আমরা অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এরম ছোট ছোট হাসির বা মজার গল্প আমাদের সবার লাইফেই ঘটে থাকে। তো আমার মনে হলো যে এই মাছের গল্পটা বলতে গিয়েই মনে হলো যে না, এই গল্পটা শেয়ার করা যেতেই পারে। তো যাই হোক, আমি এদিকে মশলাগুলোকেও রেডি করে নিয়েছি আর মাছ ভাজাও হয়ে গেছে। তো আমি এখন বসে গেছি একটা মাছ নিয়ে। মাছ ভাজা আমাকে খেতেই হবে। বেশি মাছ যেদিনই থাকে সেদিন আমি আমার জন্য বলতে আমি স্পেশালি একটা মাছ খাবো। তো তাই আমি হালকা করে একটা মাছ মাছ ভাজা খেয়ে নিলাম। আর এই দিকে বাইরে চলছে কীর্তন। আমাদের পাশের বাড়ি এক কাকু আছেন, যিনি এই ধর্মকর্মের কাজ খুব করে। আর খুব ভালোও লাগে যে সব বাচ্চাদেরকে নিয়ে পুরো বৈশাখ মাস কীর্তনে বেরোয়, আর বাচ্চাগুলো যে ধর্মকর্ম করে দেখেও ভালো লাগে। তো আজকে মনে হয় তার শেষ দিন, তাই এখানে সব আয়োজন চলছে। মনে হয় খিচুড়ি প্রোগ্রাম কিছু একটা বা মহাপ্রভু ভোগটো কিছু একটা হবে, আমি ঠিক জানি না। রান্না আমার প্রায় হয়ে গেছে, আর একটু ব্রেকফাস্ট করবো বলে ব্রেডগুলোকে ফ্রাই করে নিলাম। তো আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেল। এবার আমি যাব স্নান করতে, কারণ এসে আমাকে বড়াগুলো করতে হবে। স্নান করে চলে এসেছি। এবার আমি পেঁয়াজ, লঙ্কা আর ডালটাকে রেডি করে নিচ্ছি বড়াটা ভাজার জন্য। চলো বড়াটা ভেজে নিই। বড়া ভাজা হয়ে গেছে, দেখে তো বেশ ভালোই লাগছে। এবার লাঞ্চটা করে নেব। বিকেলবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ওয়েদার, পুরো মেঘলা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস। তাই এই সুন্দর মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য চলে এসেছি ছাদে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।